এটা নতুন কিছু করি। আমি সচরাচর যেগুলা সাধারণ কৃষি থেকে বের হয়ে যাতে নতুন কিছু উৎপাদন করার চেষ্টা করি। আসলে প্রিয় দর্শক, স্কোয়াচ বা খোঁচা, বাঙালিরা এটা খোঁচা নামে চিনে। এটা একটা বিদেশি সবজি। হাটহাজারের একজন উদ্যোক্তা, কৃষি উদ্যোক্তা, তিনি কিন্তু এটি উৎপাদন করছেন এবং ইতিমধ্যে তিনি হারভেস্ট করেছেন। এই হচ্ছে তার ক্ষেত। এই ক্ষেত থেকে তিনি ইতিমধ্যে প্রায় 10 থেকে 15 মণ বিক্রি করেছেন। কেমন চাহিদা রয়েছে এবং এটি আসলে কি, সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। হাটহাজারীতে বিদেশি সবজি স্কোয়াচ চাষ করে সাড়া ফেলেছেন কৃষি উদ্যোক্তা MH শাহেদ। স্থানীয়রা এই স্কোয়াচকে খোঁচা বলে চেনে। উপজেলার মির্জাপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ডে 8% জমিতে ভিন্ন জাতের এই ফসল উৎপাদনে সফলতা পেয়েছেন তিনি মূলত CJKS এর একজন রেফারি। কাজের ফাঁকে অবশিষ্ট সময়টুকু তিনি মাঠে ব্যয় করে এই সফলতা পেয়েছেন। মূলত ইউটিউব ভিডিও দেখে পরীক্ষামূলকভাবে এই ফসলের চাষ করেন এই উদ্যোক্তা। 8% জমিতে তিনি রোপণ করেছেন 380টি বীজ, যেখানে রয়েছে চায়না, নেদারল্যান্ড, ভারতীয় ও কোরিয়ান মোট 4 জাতের চারা। রোপণের মাত্র 40 দিনের মাথায় তিনি হারভেস্ট করেন 14 কেজি স্কোয়াচ। এইটুকু চাষে তার খরচ হয়েছে 6000 টাকা। ইতিমধ্যে 40 থেকে 50 টাকা দরে পাইকারি বিক্রি করেছেন প্রায় 15 মণ। আরও প্রায় 5 থেকে 7 মণ ফসল বিক্রি করতে পারবেন বলে জানান তিনি। এছাড়াও এর ফুলগুলো খুব সুস্বাদু এবং এ ফুলগুলোরও চাহিদা রয়েছে। এ বিষয়ে কৃষি উদ্যোক্তা MH শাহেদ জানান, আশপাশের অনেকের বিদ্রূপ শুনেও নতুন কিছু উৎপাদনের নেশায় এই ফসলটি লাগিয়েছিলাম। এটি বিদেশি ফসল হলেও ভালোই চাহিদা রয়েছে, তবে বাজারজাত করার জন্য বেশ অসুবিধা রয়েছে বলে জানান তিনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ইউনিয়ন বা উপজেলা পর্যায়ে কৃষকের পণ্য সরাসরি বিক্রয়ের সুব্যবস্থা রাখার আহ্বান জানান তিনি। এই ফুলগুলো আমি বিক্রি করি বলতে আমার যখন খাওয়ার, আমি প্রতিদিন আমার ঘরে নিচ্ছি। হ্যাঁ, যে অবশ্যই যেগুলো থাকতেছে, কিন্তু ওইখানে অনেকে কৌতূহল, আমাকে দেন, সেজন্য আমাকে আর এখান থেকে প্রতিদিন কিন্তু প্রায় 10 আটি বা 15 আটি তুলতে হয়। তুলে এগুলা আমার ঘরে রেখে আর বাকিগুলো আমি বিক্রি করে দিচ্ছি। হ্যাঁ, এটার একটা জেনেরিক নাম আছে স্কোয়াশ। এটা বাইরে যে প্যাকেটের গায়ে আপনি স্কোয়াশ থাকবে এটা, কারণ ইংলিশের যে নামটা আছে স্কোয়াশটা অনেকে হয়তো তেমন সেভাবে চিনে না, কিন্তু অনেক একদম প্রবীণ চিনে, এটা কুচা নামে চিনে। শুদ্ধ হয়েছে আসলে মূলত এগুলো করার জন্য আমি বিভিন্ন ইউটিউব দেখে, সত্যি কথা বলতে কি আমি তো কোথাও এখানে এমন কেউ করে না যে আমি গিয়ে পরিদর্শন করে করব। আমি ইউটিউব দেখে আমার নিজের কনফিডেন্সটা আসছে, ওরা পারলে আমি কেন পারবো না। এটা তো মাটির সাথে সম্পৃক্ত একটা জিনিস। আমি মাটিতে রোপণ করে দেখি, কারণ মাটি কিন্তু বেমানি করে না, ও আমাকে ফিডব্যাক দিবে। আমার আপনজনরা কিন্তু বেমানি করার সুযোগ থাকে, করে অবশ্য হচ্ছে অহরহর, কিন্তু এটা আমি এতটুকু কনফিডেন্স। এখানে আমি 8%-র মধ্যে 400-র কাছাকাছি প্রায় 350 ছাড়া আমি বীজ রোপণ করেছি। কত টাকা খরচ হয়েছে আমার এখানে? খরচ আসলে হয়তো আমি মালচিং করেছি, হয়তো মালচিংটা কেনার বাবদ হয়তো একটা খরচ দেখা যাচ্ছে, কিন্তু যখন আমি আরেকটা ফসল করব তখন আর খরচটা তেমন বেশি দেখা যাবে না। টোটাল আমি খরচ করেছি এখানে, সত্যি কথা বলতে কি 6000 টাকা মতো, 6500 টাকা মতো খরচ। কত টাকা হারভেস্ট করছেন? আমি হারভেস্ট এই পর্যন্ত আমি 42 দিনে প্রথম হারভেস্ট করছি 14 কেজি। এরপরে প্রায় 84 কেজি বা 2 মণ থেকে 2 মণের প্লাস। বিষয়ে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, আমাদের অনেক নতুন উদ্যোক্তা নতুন ফসল নিয়ে কাজ করছেন। শাহেদও একজন ভালো উদ্যোক্তা। তিনি তার অন্যান্য কাজের ফাঁকে প্রায় নতুন কিছু উৎপাদনের চেষ্টা করেন। এর আগেও তিনি বেশ কিছু নতুন ফসল উৎপাদন করেছেন। স্কোয়াশটার বিশেষ বৈশিষ্ট্য হলো এটির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে ক্ষতিকর ফ্রি রেডিকেল গুলি থাকে, এগুলিকে ধ্বংস করে। ভিতরে ফ্যাট বা ক্যালোরি নাই বললেই চলে, অর্থাৎ শূন্যের কাছাকাছি, যার কারণে এটা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো। আচ্ছা, এটার মধ্যে আবার আপনার চোখের জন্য খুবই ভালো। এখানে বিটা ক্যারোটিন যেহেতু থাকে, চোখের জন্য খুব ভালো। এখানে এটার ভিতরে অর্থাৎ স্কোয়াশের ভিতরে ম্যাঙ্গানিজ রয়েছে, যা মানুষের শরীরের জন্য অত্যন্ত উপকারী উপাদেয় পুষ্টি। আর এই গাছটি করার জন্য কোনো মাচা, যেমন কুমড়া, লাউ, এগুলো করতে গেলে মাচা লাগে, এটাতে আপনার কোনো মাচা লাগে না।
আর এক এক গাছে মোটামুটি 5-7 কেজি পর্যন্ত ফলন হারভেস্ট করা সম্ভব। জি। আমাদের শাহেদ ভাই উনি একজন খেলোয়াড় মানুষ, রেফারি মানুষ, বাফুফের একেবারে রেজিস্টার একজন রেফারি, সাথে একজন ডেন্টিস্ট। উনি একজন তরুণ উদ্যোক্তাও বটে। উনি এর আগেও বিভিন্ন রকম শসা, কুমড়া, তারপর স্কোয়াশ করছে এর আগে, জি। এবারও করছে। শুধুমাত্র কিছু জিনিস যদি একটু লক্ষ্য রাখা যায়, একটু সময় গর্তগুলি অর্থাৎ মাদাগুলি যদি ঠিক মতো মাদা তৈরি করা যায়, হাত পরাগানটা করে দেওয়া যায়, গাছের অবাঞ্ছিত যে সমস্ত পাতা আছে লতা পাতাগুলিকে কেটে দেওয়া যায়, সাকার বা ওয়াটার সাকার বলে যেগুলিকে, এগুলিকে যদি কেটে দেওয়া যায়, আলহামদুলিল্লাহ এখান থেকে অল্প জায়গায় অল্প পুঁজিতে অল্প দিনের মধ্যেই ভালো রিটার্ন বা এখান থেকে লাভ আশা করা যায়।